হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজ আমি একটু ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে বাপের বাড়ি। তার কারণ সেজমা বিকালে ফোন করে বলল আজ রাতে তোরা দুজন আমাদের এখানেই খাবি, একসাথে ডিনার করব। তার কারণ হচ্ছে দাদা কাল সকালেই চলে যাবে, তাই সবাই মিলে একসাথে মিলেমিশে খাবো। তো সেই জন্যই হচ্ছে রেডি হয়ে রাতেই চলে গেলাম বাপের বাড়ি। তো বাপের বাড়ি গিয়ে শুনতে পেলাম আজ হবে বিরিয়ানি, আর সেটা রান্না করবে হচ্ছে আমার বর আর আমি মিলে। তাই দুজন মিলে কোমর বেঁধে লেগে পড়লাম বিরিয়ানিটা করার জন্য। তো তার জন্য আগে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম, আর তারপর এদিকে বৌদিও আমাদের হেল্প করে দিচ্ছিল আলু কেটে, আর এদিক থেকে আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম সব মশলাপাতি দিয়ে। তারপর বাকি সব কাজগুলো মা আর সেজো মিলে করে রেখেছিল। এই সব কাটাকুটি বাটাবাটি সবই মা করে রেখেছিল, শুধু আমি আর আমার বর মিলে গিয়ে জাস্ট রান্নাটা তৈরি করতে শুরু করে দিয়েছিলাম। এদিকে পুচকু পুচকুর মতো আমাদেরকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে উনুনে রান্না হচ্ছে আজকে। তো উনুনের মধ্যে চাল দিয়ে আমরা সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো তারপরে আমি আর পুচকু এদিকে বসে আছি, উনুনে জাল দিয়ে দিচ্ছিলাম আর আমার বর রান্না করছিল। তো ও যখন ভাতের ফ্যানটাকে ঝরাতে যায়, মাঠটা গিলতে যায়, তখন আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজতে শুরু করে দিই। তারপর আমি আলুটাও ভেজে রেখে দিই। তো আলুটা ভাজার পরে বরই এসে তারপর বিরিয়ানির চিকেনটাও রান্না করবে। তো তার জন্য আমি আগে আলুটা ভেজে নেওয়ার পরে তো ওকেই ছেড়ে দিই, তারপর ওই বিরিয়ানি চিকেনটাও রান্না করে। তো আমি আর তারপর ওখান থেকে উঠে আসি আর ওকে বলেছিলাম যে চিকেনটা যদি সিদ্ধ হয়ে যায় তখন তুমি আমাকে ডেকো। তার কারণ চিকেনের পিসগুলো যদি একটু বড় বড় ছিল, তাই বয়েলড হতে একটু টাইম লাগবে। তারপরে এই যে তো বৌদির সাথে একটু গল্প আড্ডা করে চলে এসেছিলাম। এদিক থেকে বর রেডি করছে, বর আর আমি মিলে রেডি করছি চিকেন অ্যান্ড রাইসের লেয়ার লেয়ার চিকেন রাইস বেরেস্তা সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে করে আমরা রেডি করে দিচ্ছিলাম। তো তারপরে ওটাকে দমে বসাতে দেবো। তো দেখতে খুবই সুন্দর লাগছিল, এটা করতে আমার খুবই ভালো লাগে এরকম করে। আর বরের হাতে বিরিয়ানি জাস্ট অসাম। তো ওর হাতে আমার বেশি সব থেকে সবকিছু ভালোই, ও যেটা করে সেটা ভালোই করে, বাট আমার বিরিয়ানিটা সব থেকে বেশি খেতে খুব 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 ভালো লাগে। আমরা যখন একসাথে থাকি একা একা তো বিরিয়ানি রান্না করি, তো সেটা ওই রান্না করে, আমি ওকে সবকিছু রেডি করে দিই। এদিকে পুচকুর কাকার সাথে একটু খেলা করে নিচ্ছিল, যেহেতু কাকাই কালকে চলে যাচ্ছে। তো তারপর এই যে ও যেহেতু কালকে চলে যাচ্ছে, তো সেই জন্য আমাদের একসাথে সবাই রাতে যেহেতু খাওয়া দাওয়া করবো, তাই দাদাদের টেবিলে বসে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। যেহেতু টেবিলটা নতুন কেনা হয়েছে, একবারও বসে খাওয়া হয়নি ওতে। তো সেই জন্য আর এইদিকে আমি কিছু নতুন নতুন প্লেটস গ্লাস সমস্ত কিছু রেডি করে রাখছিলাম, তার কারণ খাবার টাইম হয়ে আসছিল, এবার আমাদেরকেও বাড়ি যেতে হবে। তো সেই জন্য তারপর বর বিরিয়ানিটা নামিয়ে তার মধ্যে সবাইকে প্লেটে প্লেটে আমরা সাজিয়েও দিয়েছি, সবাই মিলে একসাথে খেতে বসবো। তো সবাই তো একসাথে হবে না, তার কারণ অনেকজনেই ছিলাম আমাদের বাড়ি। তো সেই জন্যে মা বললো তোরা কিছুজন আগে খা, তারপর আমরা খাবো। আমি যেহেতু তোরা চলে যাবি, আমরা যেহেতু বাড়ি চলে আসবো, তাই জন্য আমরা খেতে বসে পড়ছিলাম। তো যাই হোক, সবকিছু ঠিকঠাকই চলছিল। আর মাঝখান থেকে একটা জিনিসই খারাপ হয়ে গেল, তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে যেহেতু খেতে বসে পড়েছিলাম, আর তখন আমার ভাইপোর ও ওদিক থেকে খেলা করছিল, ও খেলা করতে করতে হঠাৎ কোথা থেকে একটা বলতা চলে আসে এবং ওর পায়ে কামড়ে দেয়। তো সেটাতে ও খুব কাঁদতে শুরু করে এবং জ্বালা করে, তো ব্যথা করছিল। তো ওখানটায় একটু খারাপ লাগলো, বৌদি খেতে বসেও বৌদিকে উঠে যেতে হলো তখন, কারণ ও তো খুব কান্নাকাটি করছিল। তারপর যেহেতু আমাদেরও দেরি হয়ে যাচ্ছিল, তাই আমিও বসে পড়েছিলাম।
তো বৌদি ওকে একটু ব্যথার ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছিল, তারপর বৌদিও এসে খেতে বসছিল। তো এই যে এখনো পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, তার মাঝখানে হয়ে যায়, ঘটনাটা ঘটে যায়। রীতিকে আমাদেরও খাওয়া হয়ে গেছে, আর মারা খেতে বসছে, আর মারা এটাই বলছে যে ওকে বলছে যে সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো খেতে হয়েছে, ঠিক আছে, আবার নেক্সট টাইম আবার হবে। তো যাই হোক, সেদিনকে প্রচন্ড পরিমাণে গরম ছিল, আর পুচকু খুব কান্নাকাটি করছিল বলে ওকে একটু বাইরে বার করে নিয়ে এসেছিল দাদা। তারপর আর কি, তারপর খাওয়া দাওয়া হয়ে গেল আজকের মতন। তো সবাইকে টাটা বাই বাই করে দিয়ে চলে এলাম বাড়ি। তো তোমাদেরকেও এবার টাটা বাই বাই করার পালা চলে এলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো আজকের মতো টাটা বাই বাই।